আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসে চ্যাপ্টার 9.1 এবং 9.2 এসএসসি জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ আগের ক্লাসে মনে হয় ভুল হয়েছে। তো যাই হোক, এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 আর 9.2 এর সিকিউ সলিউশন ক্লাস, আমরা এর আগের তিনটা সলিউশন ক্লাসে 7টা সিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে শীটের 8 নম্বর নিয়ে আলোচনা করা হচ্ছে। 8 থেকে শুরু করছি। 8 এ কি দেওয়া আছে দেখো, tan a সমান সমান a বাই b। আচ্ছা, এটা হলে দেখাও যে b sin a মাইনাস a cos a সমান 0। তাহলে এটা সমান কি প্রমাণ করতে হবে? ক নম্বর এটা সমান, এটা তো দেওয়া আছে, আর এটা থেকে প্রমাণ করতে হবে b sin a মাইনাস a cos a সমান 0। তাহলে আমরা লিখতে পারি বা sin a ডিভাইডেড বাই cos a সমান সমান a বাই b। আর গুণ করলে দেখো হয় b sin a সমান a cos a, আর এদিকে আনলে অতএব b sin a মাইনাস a cos a সমান সমান 0। এই যে দেখানো হয়ে গেল, এটা সহজ কোশ্চেন। এখন এটার খ নম্বর প্রমাণ করতে হবে sin a সমান প্লাস মাইনাস a ডিভাইডেড বাই, দেখো আমাদের খ নম্বরে প্রমাণ করতে হবে sin a সমান সমান প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের দিকে যাই। তো এটা উদ্দীপকে দেওয়া আছে, এটা থেকে ওটা আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি বা এটা লেখা যায়, দেখো sin a বাই cos a সমান সমান a বাই b। বা আমরা শুধু সাইনে রাখতে চাই, কজটাকে দূর করতে চাই, তাহলে এটা যদি স্কয়ার থাকতো তাহলে 1 মাইনাস সাইন এ স্কয়ার লেখা যেত, cos স্কয়ার এ সমান সমান। তাই বর্গ করে দিচ্ছি, উভয় দিকে বর্গ করলে সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই, আচ্ছা এক লাইন করো, cos স্কয়ার এ সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। বা আমরা এটা লিখতে পারি যে সাইন, এটা গুণ করে দিচ্ছি, সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সমান a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। বা এটা আর গুণ করলে কি লেখা যাবে যে b স্কয়ার সাইন স্কয়ার a, তাই না, সমান সমান a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার a আর গুণ। বা আমরা এক কাজ করি, সাইন গুলোকে এক সাইডে লিখি, তাহলে এটা যদি এদিকে আসে প্লাস হয়ে যায়, a স্কয়ার সাইন স্কয়ার a যোগ b স্কয়ার সাইন স্কয়ার a সমান সমান a স্কয়ার। এখন এখান থেকে যদি কেউ আমরা সাইন স্কয়ারে কমন নিই, তাহলে কি থাকে, বা সাইন স্কয়ার a সমান a স্কয়ার যোগ b স্কয়ার সমান সমান a স্কয়ার। এখন বা সাইন স্কয়ার a, দেখো সাইন স্কয়ার a সমান সমান a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার যোগ b স্কয়ার। অতএব সাইন a সমান সমান প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। দেখো দেখানো হয়ে গেছে, পারবে এটা। এখন এটার গ নম্বর, এটা ছিল খ নম্বর কোশ্চেন, এটা এর গ নম্বর প্রশ্নটাও সহজ। গ নম্বরটা ওই যে দেওয়া আছে, কি দেওয়া আছে, tan a সমান a বাই b। এই গ নম্বর কি করতে হবে, এটা থেকে প্রমাণ করতে হবে যে a sin a, দেখো a sin a তারপরে কি মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। এই দেখো এই অঙ্ক আমরা করিয়েছি এর আগে। তাহলে এটা sin বাই cos করে এই যে এর সাথে উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে যোজন বিয়োজন করলে অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা 8 এর পর 9 নম্বর সিকিউ দেখাচ্ছি। ওকে, নাম্বার 9 নম্বরে আছে সি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। এই সেই চিত্র 9 এর ক, দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে এটাই সেই চিত্র, এবং চিত্রের এই জায়গাটাই আছে সি কোণ, এই যে এবিসি। এখন এই প্রশ্নে এটা এদিকে আরো বাড়ানো আছে, এটা এম, এটা হচ্ছে ডি, এটা সি, এই সব ইনফরমেশন। আবার এই কোণটার নামও দেওয়া আছে আলফা, মানে সি কোণটাই কিন্তু আলফা, এটাও তো সি কোণ, কিন্তু এটার নাম দেওয়া আছে থিটা। এরপরে কি লিখলো যে সি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখো। এটা সবাই পারবা না, যে এই ত্রিভুজ এ বি সি এ, হ্যাঁ, সি কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন সি সমান বের করতে হবে, তারপরে কসেক সি সমান আমরা পারবো, কজ সি সমান কি
আবার sec c সমান কি tan c সমান কি, আবার cot c সমান সমান কি। সব কি পারবা? আশা করি পারার কথা। সাইন সমান কি জানো? লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে, এই সি কোণটা এটা না, এই সি কোণের সাপেক্ষে লম্বর নাম কি? সি কোণের সাপেক্ষে, আচ্ছা চিত্রে এটাও দেওয়া ছিল যে সাইন, আচ্ছা সি কোণের সাপেক্ষে সাইন সি সমান লম্বর নাম কি? এই কোণের সাপেক্ষে বলো লম্ব কি? লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কি? এসি। এই যে এভাবে মানগুলো বের করতে পারবা। এখন সি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখো। ওকে, তবে এই অঙ্কটা শুধু এভাবে করলে হবে না। কেন? আরেকটা ইনফরমেশন আমি খেয়াল করিনি, একদম নিচে দেওয়া আছে। তো এই জায়গায় কি দেওয়া আছে? আমি পাশে করছি, দেখো দেওয়া আছে এই দেখো সাইন এ সমান সমান 3/4। ওকে, দেওয়া আছে এ কোণের সাপেক্ষে, দেখো এই কোণের সাপেক্ষে সাইন এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইটা না 3, আর অতিভুজ এটা 4। তাহলে এইটা কত হবে না? বলো তো এটা কত হবে? এটা বের করতে গেলে অতএব আমরা বলতে পারি যে এ কোণের সাপেক্ষে, অতএব এগুলো একটু মুছে দিলাম। দেখো দেওয়া আছে এটা, সুতরাং এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু লম্ব না, এ কোণের বিপরীত বাহু কি? লম্ব কি আছে? এ কোণের বিপরীত বাহু বিসি সমান সমান 3 এবং অতিভুজ এসি সমান সমান 4। অতএব এ কোণের কি বাহু? সন্নিহিত বাহু মানে ভূমি। এ কোণের সন্নিহিত বাহু মানে এই এ বি সমান সমান আমরা বের করব। এ বি সমান কি জানো? যে অতিভুজ স্কয়ার মাইনাস এই যে বিসি স্কয়ার সমান এসির মান কত? 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 16 মাইনাস 9 7 √7। তাহলে এটা হলো √7। এবার নিশ্চয়ই সব পারবা যে অতএব সাইন সি সমান বের করে নিতে পারবা তো? হ্যাঁ, আশা করি পারবা। সি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই কি? এসি সমান এবির মান কি হবে? √7 আর এসির মান কি হবে? 4। এই যে आंसर আসবে না? এটা যদি হয় তাহলে cosec সি সমান কি হবে? উল্টা 4/√7। এইভাবে তোমরা সবগুলো অনুপাত বের করে ফেলবা। তাহলে আমরা ক পারবো 9 এর। খ নম্বরের দিকে যাচ্ছি। 9 এর খ। তো 9 এর খতে কি আছে? যে প্রদত্ত তথ্যের আলোকে প্রমাণ করো যে sec a, দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে যে sec a plus 1 divided by sec a minus 1 আর সমান সমান cot a plus cosec a। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো এই প্রমাণটার জন্য এই প্রদত্ত তথ্য ইউজ করতে হবে। তো এটাই ছিল তথ্য না? এটাই তো আমাদের তথ্য ছিল যে এটা ছিল কি থিটা, আর এটা ছিল কি আলফা, এটা সি, এটা এ, এটা বি, এই সব ইনফরমেশন ছিল। আবার এটার মান কত ছিল? এখানে সাপেক্ষে 3, এটা ছিল 4, এটা ছিল আচ্ছা এটা ছিল 4, এটা ছিল √7। ক হতে পেয়েছো। এখন এই ইনফরমেশন গুলো ছিল। তো তথ্যের আলোকে এটা প্রমাণ করার জন্য আমাদের চিত্র হতে সেকের মান বের করে নিব। তাহলে চিত্র হতে পাই sec a সমান সমান কি হবে বলতো? sec a সমান, sec কিন্তু কজের বিপরীত। কজ সমান যেহেতু ভূমি বাই অতিভুজ, আর sec সমান কি? তাহলে অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত? 4 আর ভূমি এই a কোণের সাপেক্ষে ভূমি কি? √7। sec a আছে। এখন তোমার লাগবে cot a। cot কিন্তু tan এর বিপরীত। tan সমান কি জানো? লম্ব বাই ভূমি। cot সমান ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3। আর কি লাগবে? cosec a। cosec কিন্তু sin এর বিপরীত। sin সমান জানো লম্ব বাই অতিভুজ, আর এটা সমান জানো কি? অতিভুজ ভাগ লম্ব। এই যে ইনফরমেশন গুলো পেয়েছো, এবার বাম পক্ষ বলে এটা লিখে এই মানগুলো বসাবা, আর ডান পক্ষ লিখে এইগুলো লিখে ওই মানগুলো বসিয়ে দেখবা উভয়ের মান সমান। এরপরে আমাদের প্রশ্ন cot থিটা প্লাস cot আলফা আর cot থিটা মাইনাস cot আলফা। তাহলে আমাদের এবারকার কাজ হচ্ছে cot থিটা প্লাস
কট আলফা, কারেন্ট আছে কিনা দেখো, আর কট থিটা মাইনাস কট আলফা, লাইন নেই সুমন, কট থিটা প্লাস কট আলফা আর কট থিটা মাইনাস কট আলফা এর মান বের করতে হবে। তো এই প্রশ্ন এখনকার আমাদের গ নম্বর প্রশ্ন কিন্তু এটা। তো গ নম্বরের জন্য চিত্র হতে তুমি যেহেতু এটা থিটা কোণ, তাহলে এটা কিন্তু সেই এ কোণটা মানেই থিটা, কারণ সমান্তরাল রেখা, আর এটা সমান্তরাল হওয়াতে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ একান্তর কোণ, অতএব এটাও থিটা। তাই কট থিটার মান কি, চিত্র হতে কট থিটা সমান সমান কি বলবা বলো তো, কট থিটা এই থিটা কোণের সাপেক্ষে এই যে বের করাই তো আছে যে √7 ডিভাইডেড বাই কত 3, কারণ এ কোণটা আসলে থিটা। এবং কট আলফা, আচ্ছা কট আলফা বলতো এই আলফা কোণের সাপেক্ষে, আলফা মানে সি কোণ না, সি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, ভূমি এই সি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এটা, আর ভূমি এটা লম্ব কোণটা এই যে এটা, তাহলে ভূমি ভাগ লম্ব মানে 3 ভাগ কত √7। এই যে দুইটা মান যে বের করলে এখানে সুতরাং বলে বসায়ে দিলেই মানে সরল করলে চলে আসবে এই মান বসিয়ে দিয়ে। ওকে, আশা করি অঙ্ক পারবা। এরপরে আমরা যাচ্ছি 10 নম্বর। কত মিনিট হয়েছে? ওকে, আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বরে কি আছে? 10 নম্বর অঙ্কটাই রয়েছে, অলরেডি এই ধরনের অঙ্ক করেছো যে এরকম একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এ বি সি দেওয়া আছে এবং এই কোণটা থিটাও দেওয়া আছে, এটা সমান √2 দেওয়া আছে, এটা √t+1 টোটাল রুটের মধ্যে, আর নিচেরটা কিছু দেওয়া নেই, এটা সমকোণ দেওয়া আছে। এখন চিত্রের মাধ্যমে দেখাও যে mn সমান cot স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা। তাহলে আগে দেখি এই ক নম্বরের জন্য, এই অঙ্কের ক নম্বর দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এরকম হচ্ছে কেন? দেওয়া আছে যে cot থিটা সমান যোগ cos থিটা সমান m, আর দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা সমান সমান n, এই দুইটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে mn সমান, অতএব বাম পক্ষ দেখো, বাম পক্ষ সমান mn। আচ্ছা এই mn সমান আমার কি প্রমাণ করতে হবে? mn সমান n এ দেখাতে হবে এই জিনিসটা, দেখো যে cot স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা, এটা এনে দেখাতে হবে। তো আনা যাবে, মান বসিয়ে দিই, তাহলে cot থিটা যোগ cos থিটা, আর এখানে আসে কি cot থিটা বিয়োগ cos থিটা। এখন এটা m এটা n, মান বসিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখানে cot থিটাকে আমরা ভাঙলে পাই cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, দেখো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা যদি কেউ কমন নাও তাহলে কি থাকে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 এমনটা থাকে। তাহলে এখানে হয় cos স্কয়ার থিটা ইনটু এটা সমান কি cosec, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর তুমি জানো cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, তাহলে এটা সমান লেখা গেল cos স্কয়ার থিটা ডট cot স্কয়ার থিটা। দেখো প্রমাণিত হয়ে গেছে। ওকে, একটু সাজিয়ে লিখলে হয়ে যাবে। এখন ক নম্বর তো হলো, দেখি খ নম্বরে কি চাচ্ছে। খ নম্বরে চাচ্ছে যে খ নম্বর প্রশ্নটা বেশ মজার হবে, কেননা খ নম্বর আমার মনে হয় তোমরা সবাই পারবা, কারণ দেওয়া আছে আলফা সমান সমান tan a যোগ sin a, আর বিটা সমান সমান দেওয়া আছে tan a বিয়োগ sin a। তো এই অঙ্ক তুমি করেছো, দেওয়া ছিল m সমান tan a যোগ sin a, n সমান tan a বিয়োগ sin a, এবং তোমার প্রমাণ করতে বলা হয়েছে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার সমান এই যে 4 ইনটু রুট ওভার আলফা বিটা, মানে সে মনে পড়ে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান 4 ইনটু রুট ওভার mn। এটা আমি আর করিয়ে দিব না, এই অঙ্ক করতে পারবা। এখন আমরা গ নম্বরের দিকে যাব চিত্রের সাহায্যে, মানে চিত্র যে দেওয়া আছে, এবার গ নম্বর কোশ্চেনে চিত্র ব্যবহার করতে বলেছে যে চিত্রের সাহায্যে প্রমাণ করো। ওকে, দেখো কি প্রমাণ করতে হবে আমি এখানে লিখে রাখছি যে চিত্রের সাহায্যে প্রমাণ করো। দেখো sin স্কয়ার থিটা যোগ 1 ডিভাইডেড বাই
সাইন স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান পি প্লাস 3 ডিভাইডেড বাই পি মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগে সাইন থিটার মানটা দরকার। তো চিত্র দেখো তো, চিত্র হতে, এটা গ নম্বর প্রশ্ন, যে চিত্র হতে কি পাচ্ছ সাইন থিটা। তো চিত্র হতে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ সমান সমান রুট ওভার পি প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। এটা তো বুঝতে পারছো, চিত্র হতে লম্ব বাই অতিভুজ পেয়ে গেছো। বা আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সাইন স্কয়ার থিটা লিখি, চলো, যে সাইন স্কয়ার থিটা, কারণ ওরা দেখাইতে বলছে স্কয়ার, তো সাইন স্কয়ার থিটা সমান সমান পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 বর্গ করলে, উভয় পক্ষে বর্গ করলে, একবার যোজন বিয়োজন আর কিচ্ছু নেই কিন্তু, বা সাইন স্কয়ার থিটা যোগ 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা বিয়োগ 1 সমান সমান পি প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই পি প্লাস 1 মাইনাস 2। তাহলে দেখো এটা কাজ করলে কত হবে, পি প্লাস 3 আর পি মাইনাস 1। দেখো হয়ে গেছে না? তো আমরা পারবো যে এটা দেখাতে পেরেছি। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি কত নাম্বার 11, 11 নম্বর ম্যাথ। তো 11 নম্বরে আছে 11 শীটের 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বরে কি এমন আছে, m সমান সমান cos থিটা যোগ sin থিটা, n সমান সমান, দেখো m সমান সমান cos থিটা যোগ sin থিটা, আর কি আছে n সমান সমান, ওকে 11 নম্বর দেওয়া আছে, আমি লিখছি দেওয়া আছে cos থিটা যোগ sin থিটা সমান সমান, এটা সমান সমান m, এইদিকে দেওয়া আছে, এবং n সমান সমান cos থিটা মাইনাস sin থিটা, এই যে দেওয়া আছে। এখন আমরা সরাসরি খতে চলে যাচ্ছি। দেওয়া আছে এই m সমান সমান রুট ওভার 2 ইন্টু m মাইনাস sin থিটা হলে, দেখো আমরা প্রশ্নটা আগে দেখি, যে এখন এই প্রশ্নটা এইভাবে লিখছে যে m সমান সমান রুট ওভার 2 ইন্টু m মাইনাস sin থিটা, এটা হলে কি প্রমাণ করতে হবে, আমি এখানে লিখছি কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণে আনতে হবে n সমান সমান রুট ওভার 2 ইন্টু m মাইনাস cos থিটা। দেখো এটা প্রমাণ করতে হবে, চলো পারি কিনা আমরা দেখি। যে m সমান সমান এটা এবং n সমান ওটা দেখাতে হবে, বা আমরা কিন্তু এটা লিখতে পারি যে m এর মান বসিয়ে দিই, চলো m সমান সমান কি, দেখো cos থিটা যোগ sin থিটা, আর রুট ওভার 2 ইন্টু এই m সমান কি, দেখো cos থিটা যোগ sin থিটা আবার বিয়োগ sin থিটা। আমরা কি করলাম, মান বসালাম। তাহলে এখন লেখা যায় cos থিটা যোগ sin থিটা সমান সমান, এটা কেটে গিয়ে রুট 2 ইন্টু cos থিটা, এটা থাকে। এখন cos গুলোকে এক সাইডে করলে এটা আমরা লিখতে পারি শুধু sin থিটা সমান রুট 2 ইন্টু cos থিটা মাইনাস cos থিটা। এখন cos থিটা যদি কমন নাও, রুট 2 মাইনাস 1, এই যে cos থিটা কমন নিয়েছি, ওইদিকে লিখলে এই অংশটা কোণের মান হয়ে যেতে পারে, এই চিন্তা আসতে পারে, তাই আমরা বাম দিকে লিখলাম, বা sin থিটা, বা আমরা এটা লিখতে পারছি বা sin থিটা সমান সমান, আচ্ছা এই রুট 2 প্রমাণে এক কাজ করো, এই ব্যাপারটা দেখো তো কি আনতে হবে তোমার প্রমাণে। দেখো চিন্তা করো, তোমার প্রমাণে n দরকার, বাম দিকে n দরকার, n মানে অ্যাকচুয়ালি কি দরকার, n মানে দরকার এই যে cos থিটা মাইনাস sin থিটা, এমন জিনিসটা দরকার রুট 2, আর m মানে কি, m মানে cos থিটা প্লাস sin থিটা, তার মধ্যে কেটেও যাবে এই cos থিটা থাকবে, অ্যাকচুয়ালি এই মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে গেলে থাকবে যে রুট 2 ইন্টু sin থিটা। দেখো এমন প্রমাণে আনতে হবে কিন্তু, সত্যি বলতে এটা। তো এই প্রমাণটা যদি করতে হয় আমাকে, আমাদের sin থিটার সাথে রুট 2 গুণ করা দরকার। তাই এক কাজ করি, উভয় পক্ষে, বা আমরা লাইনটা উভয় পক্ষে রুট 2 প্লাস 1 দ্বারা গুণ করি, যে রুট 2 প্লাস 1 ইন্টু sin থিটা সমান সমান রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1 ইন্টু কি থিটা বলতো, cos থিটা। তাহলে এটা লিখতে পারলাম রুট 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এই যে cos থিটা, আর এটা গুণ করে দিলে কি এসে যায়, রুট 2 ইন্টু sin থিটা, এই দেখো প্লাস শুধু sin থিটা, বা এটা হয় দেখো রুট 2 কে স্কয়ার করলে শুধু 2 মাইনাস 1 মানে শুধু 1 হয়, তাহলে থাকে শুধু cos থিটা, আর এখানে থাকে রুট 2 sin থিটা প্লাস sin থিটা, এমন থাকে। কিন্তু আমার প্রমাণে রাখতে বলছে রুট 2 sin থিটা এক সাইডে,
তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি যে cos থিটা মাইনাস sin থিটা এই যে √2 sin থিটা, বা একদিকে লিখি যে cos থিটা মাইনাস sin থিটা সমান সমান √2 sin থিটা, পক্ষান্তর করছি। ওকে, তাহলে এই জিনিসটা যখন এসে গেল আমার প্রমাণে বাম দিকে দেখো n চলে এসেছে, হ্যাঁ n এসে গেছে, কিন্তু এই প্রমাণের ডান দিকে একটু মিলে নাই। কি মিলে নাই? যে ডান দিকে একটা জিনিস এসছে যে √2 ইন্টু আমার প্রমাণে কি চাইছে, √2 ইন্টু m মাইনাস cos থিটা। তো m বানানোর জন্য m সমান সমান কি লেখা যায় না? আচ্ছা m আমি বানাই নি, তাহলে এই দিকটা তো n এসে গেছে, এটা থাক, cos থিটা মাইনাস sin থিটা। ওকে, cos থিটা মাইনাস sin থিটা, এরপরে ইন্টু √2, দেখো ইন্টু √2 ইন্টু sin থিটা। আচ্ছা √2 ইন্টু sin থিটা, এখানে যদি আমরা এইভাবে লিখি m সমান কিন্তু আমরা জানি sin থিটা আর cos থিটা, এটা এনে দিই চলো। তাহলে এটা সমান লিখি যে m সমান আনার জন্য আমাদের দরকার cos থিটা, এই যে প্লাস cos থিটা, আর এই প্লাস cos থিটা তো ছিল না অঙ্কের মধ্যে, তাই ওটা এক্সট্রা নিয়েছি মাইনাস cos থিটা করে দিলাম। তাহলে তো কোনো সমস্যা নেই, দেখো কোনো সমস্যা নেই, হিসাবে ওই লাইনটাই আছে। তাহলে আমরা এখন লিখতে পারছি যে এটা সমান n, আর এটা সমান √2, আর এটা সমান m √2m মাইনাস ওই যে cos থিটা। আসলে একটা লাইন কাজ কর, এছাড়া কিছু না, তাহলে দেখানো হয়েছে বা প্রমাণিত হয়েছে। আর এভাবেই তোমরা এই অঙ্কের কত নম্বর করে ফেলবা, সরি গ নম্বর অঙ্ক। আচ্ছা গ নম্বরটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, ভালো থাকো।